আমরা তো পরে তোমার পার্টিতে আসবো, কবে কবে আসবা? তোমাকে বাচ্চাকে মাটির মধ্যে ধাপাইয়া তারপরে এখনো টাইম আছে, এখনো টাইম আছে। যদি আন্দামান নিকোবরে বাংলাদেশ না হইতে যেতে চাও তাহলে আমার সাথে জয়েন করো। ভালো, বাংলাদেশে তো কত হিন্দু বলে কত পয়সা আছে, কিন্তু লাভ কি? আজকে মরে যাচ্ছে, লাভ কি? ব্যাংকে পয়সা রাইয়া যদি তুমি বাঁচিয়ে না থাকতে পারো, লাভ আছে? গাড়ি বাড়ি তোমার দ্বারা সবকিছু আছে, কিন্তু রাত্রিরে ওইটা আর আইসে যদি তোমার গাড়িতে আগুন লাগাই চলে যায়, কি করবা? এই 15 লাখ টাকার গাড়ি কেন না, ওরা যদি আসে তোমার গাড়িতে আগুন লাগাই গাড়ি চলাই দেয়, তুমি কি করবা? বাঁচতে তো হবে, যাবা কোথায়? এই যে কার্গো, আগে সরকারি কার্গো চলতো, পোর্ট মেইল টু পোর্ট, সেই কার্গো একটা কন্টেনারে দেখছিল 40,000 টাকা। এই মোহাম্মদ জাভেদ পারভেজ বিষ্ণু বদলে ধরিয়া কুলদীপে ধরিয়া ওই কার্গো বন্ধ করাইছে। কার্গো বন্ধ করানোর পরে ওরা কি করছে? সরকারি কার্গো বন্ধ করার পরে প্রাইভেট কার্গো চালাইছে। কি হয়েছে? 5 টাকার আলু 100 টাকা করে, 80 টাকা করে কেজি। রসুন 55 টাকা করে। আজকের ডেটে রসুনের দাম মেলেছে 55 টাকা। ওইটার ভরসা নয় আমাদের আসামি এখনই দেখাই দেবে। অনলাইনে গভর্নমেন্টের ওয়েবসাইটে দিয়া 55 টাকা হোলসেল রেট, সে ব্যস্ত 500 টাকা করে। ভুল কও কেন? আর সারা পয়সাগুলো এই যে জিএসটি ট্যাক্স দিচ্ছে না, সারা পয়সাগুলো জমা করে জাগরটা পারভেজে দিয়ে মরে যাও, দেখো আমি মজা। ওরা আসিয়া তোমার এই জায়গা কিনবে না, কিনে তোমার ঘরের মাইয়া বা ছেলে নিয়ে ওকে ঘরে নিয়ে যাবে, তারপরে যাবা কোথায়? এ তো নিয়ম আছে নিউজিল্যান্ডে। ডালের মজা কিন্তু তলে। আমরা তো এই যে বুঝাই যাচ্ছি কেন জানো? আমরা বুঝাই যাচ্ছি যে এই জায়গার লোকেরা জানি বোঝে, যদি না বোঝে না বাংলাদেশের চাইও খারাপ অবস্থা হবে। বাংলাদেশ যে পলাই আইসো ইন্ডিয়ায়, ওই জায়গা দিয়ে রিফিউজি ক্যাম্প দিয়ে আইসো এই জায়গা, এরপরে সাগরে লাভ যেতে হবে, কুমিরে ধরবে। খালি সেইও মনে রাখিও, এই জায়গা দিয়ে আর পলাই যাইতে পারবা না, ওই কুমিরে টাইনে নিয়ে আদার বানাবে, আদার, বুঝতে পারছো? আর সেই কুমিরে খাওয়ার পরে সেই কুমির কাটে সেই মাছের আদার আবার কুমিরের আদার যদি আজকেও না বলতে পারো। জলে থাকবা ওগোমারি খাবা, মানে জমিতে থাকবা ওগোমারি খাবা, জলে পড়বা কুমিরের আদার হবে, যাবা কোথায়? আমি তো খালি সেই রেহাজুর মাইছি। আমি বলছি আমি মত মিলিয়ে সব জায়গায় যাবো আর এই বাঙালিকে বুঝাবো। আমার এই বাড়ি জানো কয় কি? বাঙালিরা বসবে নাকি, ও তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়। আমি কই কি সেইরকম লোক আজ পর্যন্ত, মনস পালের মতো লোক আজ পর্যন্ত আইসা বাঙালিকে বুঝাই নাই। মনস পালের নামতে দাও একটা সিট, আমি তোমার কটা দিয়ে যাচ্ছি 2029-এ, 2029-এ মনস পাল এমপি হয়ে যাবে। ওরা ভয় পায়, এই ভয়তে যে মনস পাল নামছে মানে মনস পাল তো এমপি হয়ে যাবে। ওরাও ভয় পায়, পড়লে লোক অবস্থা খারাপ। ওরা কি করে? ওরা চেষ্টা করে নেতাকে পয়সা দিয়ে কেন। আমি পয়সা দিয়ে কেন? আমি তো 1 টাকাও কেউ দিই নাই। জিজ্ঞাসা করো কেউ নেই, দাদা আমি কোন নাই যে তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো। এই দাদারা বলছে এরা দোকান চালায়, এরা 1 টাকাও জানো আমরা কিছু দিতে পারি নাই, আমরা একটা চা পর্যন্ত খাওয়াইতে পারি নাই। এরা আসি আমাকে সাথে বসা। আমি 35-36 বছরের ছেলে, আমার বয়স অনেক না, আমার ফিউচার আছে। আমি চাকরি করে 1-1.5 লাখ টাকা করে কামাইতে পারি। আমি কলেজের প্রফেসর ছিলাম, কি দরকার আমার দিল্লি গিয়ে আসে এই জায়গায় আসা তোমার মধ্যে খাইয়া এইসব কথাবার্তা কইয়া আমার নিজের সময় নষ্ট করা? তুমি কও। আমি যদি চাকরি করি প্রাইভেটেও, আমি 1-1.5 লাখ টাকা মাসে কামাইতে পারি, আমার এত অনেক ক্যাপাসিটি আছে। আমি বিটেক করছি, তারপরে এমটেকও করছি। আমি কেন আছি জানো? আমি কই কি জানো? কই আমি এই বাঙালির রক্ত আমার মধ্যে। আমি যদি আমার নিজের লোককে বাছাই না রাখতে পারি তাহলে আমি পয়সা কামাইয়া যাবো কোথায়? আমি যদি আন্দামানে না বাঁচাইতে পারি, আমার নিজের ঘর যে জায়গা সেই জমি যদি বাইরের লোক এসে নিয়ে চলে যায়, আমি যদি পয়সা বড় গাড়ি নিয়ে ঘুরি তাহলে আমার লাভ কি? আমার নিজের লোক, আমার নিজের। আমি সকালবেলা উঠে তার মুখ দেখতাম, আমি যদি অন্য পয়সা বাংলাদেশিকেও মুখ দেওয়া লাগে, রোহিঙ্গাকেও মুখ দেওয়া লাগে, বিহারিকেও মুখ দেওয়া লাগে, সেই রকম আমি পয়সা চাই না। আমি সেই রকম পয়সা
আমি ডেইলি রাখি মাল সেই পয়সা আমার দরকার নাই। সেইরকম পয়সা কুলদীপরে কামাইতে, সেইরকম পয়সা বিষ্ণুপদরে কামাইতে আমাকে দরকার নেই। আমি সাথে বলছি আমাকে পয়সার দরকার নেই। আমি মিটিং করার আসার আগে আমার বিদ্যুৎ কেন্দ্র ধরছে, ধরে রাখি তোমার কত টাকা লাগবে কো আমরা দিচ্ছি, পার্টি চলাইতে তো পয়সা লাগে, তুমি আমরা যা কব মিটিং এ খালি সেই কবা। আমি বলছি যদি আমি ওইরকম তোমরা যা মিটিং এ কবা সে যদি কই এই থেকে এত লোক কেউ দাঁড়াই থাকবে না। ঠিক কইছি? কেউ দাঁড়াই থাকবে না, ওরা কেউ কথা শুনতে আসবে না। তাহলে কইতে হবে কি ওই রাহুল গান্ধী শোন, মোদি এ করছে, মোদি ও করছে। আরে মোদি আর রাহুল গান্ধীদের দরকারই নাই। আমাকে বাচ্চারা চাকরি পাচ্ছে কিনা সেই দেখা লাগবে, আমাকে সুবরির দাম পাচ্ছে কিনা সেই দেখা লাগবে। আন্দামানের বাইরে দিয়ে যদি রোহিঙ্গা মুসলিম আছে আবাদিন বাধা দিয়ে গ্যাসের মধ্যে ধরে ফেলায়, আজকে অত পপুলেশন আছে 6%, কালকে যদি 50% হয় আমরা কোন জায়গায় যাবো? আমার কাছে সেই চিন্তা ভাবনা। আমরা মোদিরে দিয়ে কি করবো, আমরা রাহুল গান্ধীরে দিয়ে কি করবো? রাস্তা নাই, আমি মোদি ঠিক করছে করে নাই। আমার এই যে যদি খাওয়া নাই, আমার পেটে চাকরি নাই, তাহলে সেইটা কি মোদি এসে ঠিক করবে? তো লোকাল লোকে ঠিক করবে। এমপি হয়েছে বিষ্ণুপদ রায়, কয়েকটি এলজি আমার কথা শুনে না, ও যাইয়া এলজি কথা শুনে না বলে এলজির ঘরের সামনে ধর্ণা দেয়। তুমি একটা কথা কও, যদি এই জায়গা পুলিশ কনস্টেবল তোমার কথা না শোনে, তাহলে তুমি পুলিশ আরেকটা পুলিশ কনস্টেবলের সামনে ঘরের সামনে ধর্ণা দেবা না? এসএসপি আর এসপির দ্বারা যে ওরে পাঠাইছে এই জায়গা তার দ্বারা যে কমপ্লেন করো। আমি ওরে কইছি ফোন করে বিষ্ণুপদরে, তুমি এক কাজ করো, তুমি হোম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার এসে কমপ্লেন নিয়ে একটা লেটার দাও পামারি। ও কোনোদিন লেটার দেয় না। ও কি করে, ও এলজির ঘরের সামনে দিয়ে পেশাব করতে যায়, ওই যে মাইকে ভিডিও বানায়, ওই জায়গাতে কাম দেয়। ও করছে বাঙালিকে পদ না, ও কিন্তু না ঘটি বাঙালি না কি কয় না, ও সস্তা বাঙালি। আমি ওই করছি, আমি ওই সস্তা বাঙালি। হ্যাঁ, ওই বাঙালি ও বিয়ে করছে ওই কি হাতুর নিশা কোন মুসলিম মহিলার বিয়ে করিয়া ওর বউ কি করতো, সরকারি চাকরি বাইরে নেই, ও লিস্ট নিয়ে যাইতো আগের দিন, ওই তো এই যে আমার মুসলিম ক্যান্ডিডেট এগো চাকরি করে। ও সারা জীবন ওই করে গেছে। আর ভোট দেশে কারা? এই আমাকে লোকেরা কেন দেশে? কেন কি এই যে আমি যে দাঁড়াই কথাগুলো কইছি না, এই কথাগুলো তো আজ পর্যন্ত তোমাকে কেউ কয় না। কেন কয় নাই? কেন কি মুসলিমদের হাতে খুব প্রেশার, ওরা এফআইআর করে দেয়। আমার উপরে 20টা এফআইআর, আমি তো মনেও রাখি না কতগুলো এফআইআর করছে আমার নামে, 20টা। আমি কই 20টা যখন আছে 200টা কবে আমি সেই দিন মতো ওয়েট করতেছি। আমার আবার জেলে ঢুকাবে। আমি সুপ্রিম কোর্ট দিয়ে যাই, আমি এইরকম ব্যবস্থা করছি পুলিশের জন্য, আমি পুলিশের জন্য এইরকম ব্যবস্থা করছি, এই পুলিশরা কেস দিয়ে বাইরের জন্য হাত পাওয়া মানে আমি পুলিশকে একটু উল্টা কেস করছি, বুঝতে পারছো? এখন পুলিশরা এই কয় যে মনোজ পালের নাম যদি করি একটা, ও আমার নামে করে 5টা, বুঝতে পারছো? এখন পুলিশ আমার নামে কেস পেশান করা বন্ধ দিয়া এখন ওরা কয় কি যে মনোজ পালের বাঁচার জন্য কি করা লাগে সেই দেই আমরা, বুঝতে পারছো? আমি কিন্তু ল পড়ি নাই, আমাদের অনেক মানুষ জানে মনোজ তো উকিল, সবাই জানতে হবে। আমি ল পড়ি নাই, আমি ওই কানুনের বই পড়ে শিখছি। আমরা না, আমার বাবা মা তোমরা যদি চেনো, আমি মধুপুরের ছেলে করে জিজ্ঞেস করলাম, নীরব পাল আমার বাবার নাম, রসিক পালের নাতি। আমরা কিন্তু তরমুজ ফুড চাল বিক্রি করে পড়াশোনা করছি। আমি ভ্যান চালাইতাম, সকালে স্কুলে যাইতাম, বিকালে এসে ভ্যান চালাইতাম। আমি কই যে আমার মতো লোকের এই বিষ্ণুপদ এই কুলদীপ ওরা হারাবে আমারে। আমি না মিটিং করার টাইম পাইনি, আমার ভালো করে মনে করো ইলেকশনের আগে আমার মিটিং করতে যেত না। কেন এরকম লোক জমাই যায় না, বাজারে এসে পয়সা করতো, পারমিশন যেত না। তুমি জানো না কত পয়সা করছে। আমি যদি আমার অটোতে যদি একটা ব্যানার বাড়ি যদি ক্যাম্পেনিং করে, ওরা গাড়িওয়ালা ধমকাইতো, এ তোর গাড়ি বন্ধ করে দেবো পুলিশরা। আমি কই দাঁড়াও, আমি সব নোট বানাইছি, কোন পুলিশ কোন থানাদার পয়সা করছে সেইগুলোর নামে কেস বানাই কোর্টে ঢুকেছি। এখন আমি তো যাবা কোথায়? হ্যাঁ, আমি একা সারা অ্যাডমিনিস্ট্রেশন এক করো। উকিলরাও আমার এগে কিন্তু উকিলরাও পুলিশরাও আমার একজন না প্রধান এক প্রধান তদন্তকার হচ্ছে মনোজ পাল, তুমি তো পুলিশের সাথে লড়ো, উকিলের সাথে লড়ো, আমি দেখি তুমি জাজের সাথে লড়ো। আমি কই স্যার, আমি না উকিল গোছ আছি, না পুলিশ গোছ আছি, না জাজ গোছ আছি। চিফ সেক্রেটারি কেশবের সাথে দেখতে গেছিলাম,
ও আমাদের দেয় না কাপে, তুমি মানবে না। আমি গেলে কোনদিন জিজ্ঞেস করা যায় অ্যাডমিনিস্ট্রেশনের পুলিশ আছে, আমি এসপি হেডকোয়ার্টার ওর সাথে দেখা করতে গেছি, ও 5টা পুলিশের আমার পিছনে দাঁড়া করেছে। ও ভাবছে যদি মনস্কর খবর দেয় তাহলে যদি 5 জন আমার ঠেকায়, মানবে না। তুমি যদি দেখো না, এই যে মিনা করে ডিসি ছিল, ও সেই তোমার সেক্রেটারি ছিল, সেক্রেটারি এই তোমার পিবিএমসি। আমি আমাকে একটা বাঙালি ছেলে দোকান যেত পোর্ট ব্লেয়ারে, সিঙ্গারের দোকান, ওর দোকান ভেঙে ফেলাইছে। আমি ওরা কইছি যদি ওর দোকান তুই ওই জায়গায় না যেতে দিস, আমি দিল্লি দিয়ে আসার পরে তোরে ধরে পিটাবো, আমি ফোনে কইছি। এই মিনা করেছিল, ডিসি ছিল, সেই তোমার সেক্রেটারি ছিল পিবিএমসি। ও ভয়তে ওরে গাইতে কয়েকটি ভাই তুই দোকান চলা, তোর কি দরকার কর। ওরে আমি আইসি তারপর দেখা করতে আমি মাকে আসি নাই, ও আমার 2000 দৌড় দিল দিয়া পিবিএমসি অফিস দিয়া, সে মানা ঘোড়ার মতো দৌড়েছে। ও ভাবছি আমি না ভয় পাই না, আমি তো সাপোর্ট দিয়ে দিতাম। আমি বিষ্ণুপদ হয় না, কুলদীপ রায় শর্মা না, আমি ধরে কাজের মতো একটা সাপোর্ট দিতাম, তারপরে আমি কথা কই। আমি এই লোক, আমি কিন্তু ওই পয়সা ভয়, আমার নামে ডিসি, আগে ডিসি ছিল একটা মহিলা, ও কেস করছে। আমি একদিনও কোর্ট অ্যাটেন্ড করিনি, একদিনও না। আমার সবাইকে কি মনে করে কোর্টে দৌড়বে, কেস করলে সুপ্রিম কোর্ট যে এইরকম অর্ডার করে নিয়েছি, আমার কোনো কোর্টে যাওয়ারই দরকার নেই। আমার সুপ্রিম কোর্টে দিল্লি দিয়ে উকিল দিয়ে ওরা করে কি করে, ও আমি কই আমার আর যাদের বলছে সাজাও করেন, আমার পরে 20টা কেস সাজাও করাইতে যার ভয় পায়, আমি সাজা করো না। আমার তারপরে এই যে ইলেকট্রিসিটি বিল, আমি একটা করে কই, আমি তো লিস্ট বানাইছি। এই যে এসটিএস বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই এসটিএস বাসের অ্যাক্সিডেন্ট জানো, একটা ছেলে মারা গেছে, ওর বয়স ছিল 14 বছর বয়স। 14 বছর বয়স সবচেয়ে কম যে ছেলেটা। আমি জানি না তোমরা কারা এসটিএস বাসে বসো, কিন্তু আমাকে বাঙালি বা রাশি যারা গরিব আছে তারা কিন্তু এসটিএস বাসে ওঠে। কেন ওঠে? কেন আমাকে দ্বারা অন্য কোনো উপায় নাই, আমাকে দ্বারা নিজেকেও গাড়ি নাই, আমাকে এসটিএস বাসে ওঠাই লাগবে। আর যত এসি নতুন বাস আছে সে সবাই পড়লে, আর যেই বাস পুরনো বাস কতই যায় সেই বাস আইনি আমাকে বাঙালি মধ্যে দেয়। আমি তোমারে কই যাচ্ছি, তুমি ওয়েট করো, কয়েকদিনের মধ্যে আমি এসটিএস বাস, এসি বাস পোর্টল্যান্ড দিয়ে মেনে এই ডিগ্রি প্রতি চালাবো, এসি বাস। আর এই জায়গাও এসি বাস চলবে। আমরা কি সেকেন্ড ক্লাস সিটিজেন যে চপ্পল ঘুষিয়ে যাওয়ার পরে যে চপ্পল আর পরা যায় না সেই চপ্পল দিয়ে আমাকে পায়? পাও তুমি টাকা পড়লেও গো পায় শুধু, এই আর কাজ চলবে না। যেই রাস্তার পয়সা কয় কি ভাই, রাস্তাটা আছে সেই রাস্তায় না বর্ষায় বলে রাস্তা বানাইতে পারতেছে না। মিয়াগড় এরিয়ায় রাস্তা ভালো, ওগো দিকে বর্ষা টসা হয় না, ওগো আল্লাহ জল ঢুকাই দেয়, আল্লাহ ভাই আল্লাহ জল বর্ষা হয়েছে না, ও রাস্তা ভালো। ভোট চলে একসাথে, আমাকে হিন্দু ভোট একসাথে না তো, আমাকে হিন্দুরা বেশি চালাক, নেতাগুলো জিজ্ঞেস করে বলছে ওরা অনেক চালাক, ওরা এত চালাক, ওরা নিজের পায়ে কোপ দিয়ে ভাই কি এখন ব্যথা কিন্তু হয় নাই, মেডিকেলে যাইতে পারবো আমি, বলতে পারছো? ওরা এত চালাক, নিজের পায়ে কোপাচ্ছে, তাহলে আমাকে দাও দিয়া, আর কয় কি এখন পুরো কাটে না তো মেডিকেল অব্দি পৌঁছে যাবো, টোটালি দৌড়া কোপ দিতেছে, বুঝলো? তাই সেই রকম বলদ লোক নিয়ে আমাকে বাঙালি সমাজে বাঁচা খুব মুশকিল। কিন্তু আমি তোমাকে করছি, ঘরে যাও আর ঘরে যাই পাও যে যত টাকারই হোক আমরা এই বিজেপি কংগ্রেস ছাড়তে হবে, ঠিক করছি কিনা কও? এই জায়গা বাংলাদেশ হইতে দেওয়া যাবে না। আমি বাচ্চাটা কিছু করতে দেবো না, যাতে তোমরা তোমার বাচ্চার জন্য কিছু করো, চাই না করো আমার দরকার নাই। মনস্পাল যদি যে মরেও যায় ও আমার তোমার জন্য করবে, তোমার বাচ্চার জন্য। আমি সেটা কথা দিচ্ছি, তুমি তোমার বাচ্চার জন্য করো না করো, কিন্তু আমি তোমার বাচ্চার জন্য করবো, সেইটা আমি কথা দিয়ে যাচ্ছি। কেন কি আমার ঠাকুর দাদাদের আমি গল্প শুনতাম ছোটবেলায়, বাংলাদেশের গল্প, ওই তো যে খুলনা ডিস্ট্রিক্টে আমরা জন্ম, এরকম ব্যাপার। আজকে সে খুলনা ডিস্ট্রিক্টে হিন্দুকে খতম করে দিয়েছে, আর সেই রকম কাহিনী আমরা আমার নাতি পুতিকেও কই যেতে পারবো, তাতে তোমরা সাথ দাও আর না দাও। ঠিক আছে, ঠিক আছে। এই যে হসপিটালের অবস্থা তুমি যাই যাও,
ঠিক মতো যাই দাও। হসপিটাল সেই জায়গায় খারাপ যে জায়গায় হিন্দুরা। ডাক্তারের অঙ্গটা জিজ্ঞেস করছে, ডাক্তারের সুইয়াও দেয় না, তার সুইয়াও দেয় না বাঙালিকে। মানে ডাক্তার দিয়ে 50% সরকারি চাকরি ওগো আছে। আমার 5,200 চলছে। নতুন সিম্বল নিয়ে কেউ কিন্তু এত